যে কোনো মাছের ঝোল একবার এইভাবে বানালে এর সুগন্ধেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো একটা বিশেষ মশলা দিয়ে মোরলা মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। রেসিপিটি এখানে আমি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম মোরলা মাছ। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে আমি মেখে নেব। রেসিপিটি আমি মোরলা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। ম্যারিনেট হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। রেসিপিটির জন্য একটা ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি কেটে নেব। যেহেতু মাছগুলো ছোট এবং সরু সরু, তার জন্য বেগুনটাও কিন্তু একই রকমভাবে একটু সরু করে লম্বা করে কেটে নেব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে কাটার কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো হয়। এবার দেখুন এইভাবে মধ্যে দিয়ে ফালা দিয়ে নিলাম, তারপরে একটু ছোট ছোট পাতলা পাতলা করে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এখানে মাছের পরিমাণ হিসাবে আমি একটা বেগুনই দিচ্ছি, কেননা খুব বেশি সবজি দিলে খেতে বেশি ভালো লাগবে না। আপনাদের মাছের পরিমাণ হিসেবে আপনারা বেগুনটা ব্যবহার করবেন। এইভাবে সমস্ত বেগুনটা আমি কেটে নিচ্ছি। দেখুন বেগুনটা আমি কেটে নিয়েছি। আর লাগবে আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি আলু ভাজার মতো পাতলা পাতলা সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে রান্নার সময় বেগুনটা খুব একটা বেশি তেল টানবে না। যে কোনো বেগুনের রেসিপি রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এই স্টেপটা ফলো করি, আর আপনারাও ফলো করে দেখতে পারেন। সত্যি সত্যি কিন্তু তেল খুব কম টানে। ভালো করে মেখে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে প্রথমে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে এই দুটোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, রেসিপির মধ্যে আমি এই মশলাটা ব্যবহার করব, আর এটা দিলে কিন্তু এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আপনারাও আমার মতো ঠিক এইভাবে এই রেসিপিটি তৈরি করে খাবেন, আর একবার খেলে কিন্তু বারবার একই রকম খেতেই ইচ্ছে হবে। দেখুন এদিকে আমার ভাজা হয়ে গেছে, হালকা ধোয়া উঠতে শুরু করেছে। এগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখনই এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। বাটির মধ্যে মশলাগুলো নামিয়ে ওই কড়াটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছের রেসিপি আমার সর্ষের তেল দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, তার জন্য সর্ষের তেলই দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর অনেকগুলোই মাছ আছে, প্রথমে মাছগুলো ভাজবো, তার জন্য তেলটা গরম হয়ে গেলে কড়ার গায়ে ভালো করে একটু তেলটা লাগিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। এক ব্যাচে মাছগুলো কিন্তু ভাজা যাবে না, মাছগুলোকে 2 ব্যাচে ভাজতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে মাছগুলো মিডিয়ামভাবে ভেজে নেব। আর আপনার বাড়িতে যেভাবে মাছ ভাজা পছন্দ করে, যদি হালকা পছন্দ করে আপনারা হালকাই ভেজে নেবেন, বা মিডিয়াম পছন্দ করলে মিডিয়ামভাবে ভেজে নেবেন। আমার বাড়িতে মাছ ভাজা একটুখানি মিডিয়াম পছন্দ করে, সেই জন্য আমি এগুলোকে মিডিয়ামভাবে ভেজে নেব। এক সাইডে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আরেক সাইডে উল্টে দিচ্ছি, আর উল্টেও একইভাবে এদিকটাও ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি, এখন তেলটাকে ছড়িয়ে নিয়ে তুলে নেব। একইভাবে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন আপনারা একসাথে দিয়েও রান্না করতে পারেন, কিন্তু তাতে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বেগুনগুলোকে যদি আগে ভেজে তুলে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা করলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। বেগুনগুলোকে আমি হালকা করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। একদমই ঢাকা চাপা দেব না, ঢাকা চাপা দিলে বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেম করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। রান্নাটি করার জন্য আরেকটুখানি তেলের প্রয়োজন, তার জন্য আরেকটুখানি সরষের তেল অ্যাড করে দিলাম। ভালো করে তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটুখানি ভেজে নিলাম।
কালো জিরে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার 4-5 কোয়া রসুন এবং 3টে কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। হালকা করে এগুলোকে আমি একটুখানি ভেজে নিচ্ছি। রসুনের কালার হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে। এখন কেটে ধুয়ে রাখা আলু এবং পেঁয়াজ একই সাথে দিয়ে দেব। এই রেসিপির জন্য পেঁয়াজটাকে একটুখানি মোটা মোটা কাটলে কিন্তু ভালো হবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে আলু এবং পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজে যায় এবং আলুর মধ্যে খুব ভালো করে নুনটা চলে যায়। আলু পেঁয়াজটাকে এমন করে ভেজে নেব যাতে ভাজতে ভাজতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 5 থেকে 6 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। আর এই পর্যায়ে আলু কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা সবজির পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একই সাথে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব। আর মশলা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে ভালো করে কষে যায় এবং আলুও যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। মিনিট 4 পর ফিরে এসে দেখছি মশলা খুব ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবং আলুও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। এখন ভেজে রাখা বেগুনগুলোকেও অ্যাড করে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। এখন গ্রেভির জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা কীরকম ঝোল খেতে চান সেই হিসেব করে এখানে জলটা দেবেন। আমি ঝোল খুব একটা বেশি পাতলাও করব না আবার খুব একটা ঘনও করব না, সেই হিসেব করে গরম জল দিয়েছিলাম। আলু বেগুন ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে ভেজেছিলাম। এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোল ভালো করে টকবক করে ফুটতেও শুরু করেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো যাতে আলুটা 100% সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম মিনিট 3 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর বন্ধুরা দেখুন এখন কিন্তু আলু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডিপ করে দেব। এখন মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঢাকা চাপা দেওয়ার আগে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু সুঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা। আপনারা একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্না প্রায় শেষের পর্যায়ে আমি এর নুন একটু চেক করে নিয়েছি। আমার মনে হচ্ছে আর একটুখানি নুন প্রয়োজন, তার জন্য সামান্য একটু নুন দিয়ে সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু নামানোর আগে একটুখানি নুনটা চেক করে তারপরেই কিন্তু এটাকে নামাবেন। আর দেখুন অল্প একটু ঝোল আছে, না খুব একটা ভারী না খুব একটা ঘন, এরকমই কিন্তু এটা খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই করে ধনেপাতা দেবেন, আর যদি না থাকে তাহলেও কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। এখন আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে, আর এর গন্ধেই কিন্তু আপনার পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা একদিন অবশ্যই করে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।